আপনি কখনো যন্তর মন্তরে বেড়াতে গেছেন? একবার কেউ ভেতরে ঢুকলে বাইরে বেরোনোর পথটাই ভুলে যায়, তাই না? আমাদের সম্পর্কগুলোও খানিকটা এরকম। ভাববেন না যে আমি সম্পর্কে বিশ্বাসী নই, কিন্তু সম্পর্কের জন্য নিজেকে শেষ করে দেব না, এইটাতে আমি বিশ্বাসী নই। দেখুন, সম্পর্ক শুধু তো আনন্দ দেয় না, দুঃখও দেয়, কষ্টও দেয়। আর কষ্ট লাঘব করার একটাই উপায় মিসেস তনু, নিজের মন আর নিজের অনুভূতিগুলোকে নিজের হাতেই রাখুন। আর আপনি তো এমনি এত স্ট্রং। কি দেখছেন, যে লোকটা মোরগ লড়াইয়ে নাম লেখায় সে এখন ডিপ ফিলোসফিক্যাল কথাও বলছে? নাকি আপনি ভাবছেন যা গিয়ে মুরগির রেসে নাম লেখা না? আরে বাহ, এই হাসিটা দেখার অপেক্ষাতেই তো এতক্ষণ ছিলাম। চলুন। আজ অব্দি তোর যা ইচ্ছে করেছিস, আর যদি আবার কিছু করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ছোটবেলায় তোর খুব শখ ছিল না বালির প্রাসাদ বানানোর? সেই রকম তোর এই মিথ্যে প্রেমটাও বালির প্রাসাদ। দেখিস, বেশি দিন সেটা টিকতে পারে না, খুব তাড়াতাড়ি সেটা ঝরে পড়ে যাবে। আপনি এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করেছেন, আমার তো একটা সারপ্রাইজ দেওয়াই উচিত। এন্ড আই প্রমিস ইউ, এই সারপ্রাইজটা ওই কেকের চাইতে তো বেটারই হবে, যেটা কাটতে গিয়েও কাটা হলো না। আসুন আসুন, কেক কাটি। বীর কোথায় গেল? আছে নিশ্চয়ই, চলুন খুঁজে দেখি। বীরের মা, তনু কোথায়? ওই বাবা, ও বাইরে গেছে ইনভেস্টরের সাথে। জেসমিন যেটা করেছে সেটা নিয়ে হয়তো আফসোস করছে। ওপরওয়ালা ওর মঙ্গল করুন। ওর জন্যই আমাদের মেয়েটার মুখে হাসি ফুটেছে। দেখ বীর, আমি তোকে একটা দরকারি কথা বলতে এখানে এসেছি। শুনলে তোরই লাভ হবে। তুই জেল থেকে বেরোলি কি করে? সেটা আমি তোকে পরে বলছি। তোর সাহসটা কি করে হলো এখানে আসার? তোর কথা বিশ্বাস করবো আমি? আমার কথা শোন। আমার কথা একবার তুই শোন, তোরই লাভ হবে। আরে আরে আমার কথা শুনলে শোন, না হলে না শোন। আমার কোনো ইচ্ছে নেই তোর লাইফে নাক গলানোর। আমার কথা শোন। আজ সন্ধেবেলা এরকম আরো অনেক পারফরমেন্সের ডালি সাজিয়ে এসেছি আপনাদের সামনে। এতক্ষণ আপনারা যা দেখলেন তা তো অসাধারণ ছিলই, এবং তারই সাথে আপনাদের সবার সামনে এবার পরিবেশন করছি এমন এক পারফরমেন্স
হ্যালো ইন্সপেক্টর, আমি বীর সিং বলছি প্যারাডাইস ফার্ম থেকে। স্যার, ওই ফ্রড জজটা এখানেও চলে এসেছে। আপনি প্লিজ আসুন, ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। আর হ্যাঁ, প্লিজ একটা কথা মাথায় রাখবেন, এখানে একটা বিজনেস ইভেন্ট চলছে, তাই সব কিছু নিঃশব্দে করবেন প্লিজ। হ্যাঁ, আমি ওকে রুমে আটকে রেখেছি। ওকে, থ্যাংক ইউ। বীর, কোথায় ছিলে তুমি? সব ঠিক আছে তো? হ্যাঁ, ও ব্যাস একটা ইম্পর্টেন্ট কল ছিল, এখন সব ঠিক আছে। তাহলে বলুন এই পারফরমেন্স আপনাদের কেমন লাগলো? জোরে হয়ে যাক হাততালি। আচ্ছা, আজকের পার্টি প্রাণ এবং গৌরব হলেন আমাদের তনু ম্যাডাম, কারণ উনি এই গোটা স্টেজটা নিজের হাতে সাজিয়েছেন আর এখন কিনা সেই স্টেজ থেকেই পালাচ্ছেন। তনু ম্যাডামের জন্য হয়ে যাক একটু হাততালি। আসুন তনু ম্যাডাম, আপনার পারফরমেন্স দেখা যাক এবার। প্লিজ ওয়েলকাম মিসেস তনু সিং। খোল, আমি বলছি খোল। কি ও, তার মানে ম্যাডাম কম্পিট করতে চাইছেন? তাহলে হয়ে যাক কম্পিটিশন। ইয়েস ইয়েস, মিউজিক প্লিজ।